বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ জিমেইল সেটিংস নিয়ে, যেখানে আমরা দেখিয়েছি সাধারণ পাসওয়ার্ড চেঞ্জ করা থেকে শুরু করে একদম অ্যাকাউন্ট ডিলিট করা পর্যন্ত। এই ভিডিওটি দেখলে হয়তো আপনি জিমেইল সম্পর্কে পণ্ডিত হয়ে যেতে পারেন, অথবা জিমেইলের যে কিছু কিছু সেটিংস আছে বা কিছু কিছু হিডেন ফিচার আছে এগুলি দেখে আপনি অবাকও হতে পারেন। সো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা জাস্ট বরাবর মতো গুগল ক্রোম ব্রাউজারে যাব, অথবা আপনার যে ব্রাউজার পছন্দ সেই ব্রাউজারে চলে যান। ব্রাউজারে গিয়ে জাস্ট google.com লিখে এভাবে google.com-এ চলে আসুন, এবং এখানে প্রথম একটি জিনিস নিশ্চিত করবেন, সেটা হচ্ছে থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে গিয়ে আপনি জাস্ট রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটাকে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর আপনার ডেস্কটপ সাইটের মতো করে আপনার গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার হয়ে যাবে। তাহলে আপনি এক্স্যাক্টলি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে পারবেন। সো যাই হোক, তখন আপনি জাস্ট একটি কাজই করবেন, সেটা হচ্ছে যে আপনার আইডি দিয়ে আপনি গুগলে এখানে লগ ইন করবেন। লগ ইন করার জন্য যদি আপনি কোনো অপশনই না পান, সেক্ষেত্রে আপনি জাস্ট জিমেলে ক্লিক করলে আপনি সে আইডি পাসওয়ার্ড চাইবে, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করে আবার ঠিক এভাবে গুগলের পেজটিতে চলে আসুন google.com লিখে। সো এবার জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার আইডির উপর ক্লিক করবেন। আপনার আইডির উপর যখন ক্লিক করবেন, জাস্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি এন্ট্রায়াল মানে যতগুলি কন্ট্রোল আছে আপনার গুগলের আইডির মধ্যে, প্রত্যেকটি কন্ট্রোল আপনি এখানে পেয়ে যাবেন। সো জাস্ট আমরা সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করছি। সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে যখন আপনি ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি একটু নিচে নেমে আসলে দেখতে পাবেন যে সাইন ইন টু গুগল এই অপশনটি। এই অপশনের মাধ্যমে আপনি পাচ্ছেন যে পাসওয়ার্ড, দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে অপশন সেটা হচ্ছে পাসওয়ার্ড। লাস্ট পাসওয়ার্ড আমি কবে রিসেট করেছিলাম। টু স্টেপ ভেরিফিকেশন আমার এখানে অন করা আছে। অ্যাপ পাসওয়ার্ড হিসেবে কোনো কিছুই নেই। সো যাই হোক, পাসওয়ার্ডের উপর আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই গুগল আইডিটির আরেকবার পাসওয়ার্ড চাইবে। যখন আপনি আরও একবার পাসওয়ার্ড ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড চেঞ্জের অপশন পেয়ে যাবেন। টু স্টেপ ভেরিফিকেশান যদি আপনি করতে চান, ঠিক একইভাবে আপনি টু স্টেপ ভেরিফিকেশান করতে পারেন। বন্ধুরা এখানে এবার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট রিকভারি অপশন। দ্যাট মিনস হচ্ছে যে আপনি এই আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট আইডিটির পাসওয়ার্ড রিকভার করতে পারেন বা রিসেট করতে পারেন। এবং রিকভারি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোন নাম্বার যদিও আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার এই দুটি অপশন, রিকভারি ইমেল অ্যাড্রেস, দ্যাট মিনস আপনি অন্য একটা রিকভারি ইমেল অ্যাড্রেস যদি এখানে দিয়ে রাখেন, এবং আপনার ফোন নাম্বারটা যদি এখানে দিয়ে রাখেন, বা অল্টারনেটিভ আরও একটি ফোন নাম্বার দিয়ে রাখেন, যতগুলি ফোন নাম্বার ইচ্ছে আপনি সেখানে দিতে পারেন। যদি এগুলি দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে আপনি চমৎকারভাবে সেটাকে রিসেট করতে পারবেন। সো ডিভাইস অ্যাক্টিভিটি অ্যান্ড সিকিউরিটিতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি ইউজ ডিভাইস। দ্যাট মিনস আমার এই আইডিটি কতগুলি ডিভাইস থেকে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 3টি দেখাচ্ছে, রিভিউ ডিভাইস 2 মোর, আরও 2টি দেখাচ্ছে। সো রিভিউ ডিভাইসে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 5টি ডিভাইস থেকে আমার এই গুগল আইডিটি অ্যাক্সেস করা হয়েছে। এখন আপনাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার যদি মোবাইল ডিভাইস ছাড়া যদি অন্য কোনো ডিভাইস হয়, সেক্ষেত্রে সেই ডিভাইসটি আপনি রিমুভ করতে পারবেন না। সো আর এখন আপনি এখানে কিন্তু আপনার একটা গ্রেট চান্স আছে, যেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি হ্যাক হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকেও বুঝতে পারবেন, ঠিক আছে, যে কোন কোন ডিভাইসে আপনার আইডিটি দেখাচ্ছে। সো আপনি জাস্ট সিম্পলি মনে করুন আমার এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S6 আছে। সো এই ডিভাইস থেকে যেহেতু আমার আইডিটি অ্যাক্সেস করা আছে, যদি এটা আমার ডিভাইস না হয় থাকতো, তাহলে আমি জাস্ট এখানে রিমুভ অপশনে ক্লিক করে দিতাম, এই ডিভাইসটি আমার এই আইডি থেকে মুছে যেত। সো জাস্ট আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর এবার আপনি অ্যাপস উইথ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। অ্যাপস উইথ অ্যাকাউন্ট যেটা আপনি সেটাও সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার টোটাল 6টি অ্যাপস, এই অ্যাকাউন্ট দ্বারা আমি মোটামুটি লগ ইন করছি, মানে গুগলের অ্যাকাউন্ট দিয়ে আমি 6টি অ্যাপসে লগ ইন করেছি। সো এখানে ম্যানেজ অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন, এন্টায়ার হিস্ট্রিটা এখানে পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও, গুগল ক্রোম, থাঙ্কবল, চ্যামকেস, স্যামসাং ফোকাস, এইগুলি। এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনার অনেকগুলি থার্ড পার্টি অ্যাপস আছে, যে অ্যাপসগুলি আপনি আসলেই ব্যবহার করছেন না, কিন্তু এগুলি আপনার আইডি এগুলিতে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আপনি জাস্ট সেই অ্যাপসটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করে দিন। দ্যাট মিনস ওই অ্যাপটি আর আপনার আইডি ব্যবহার করতে পারবে না। সো যাই হোক, এবার আমরা যাচ্ছি যে পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসিতে। পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসিতে আপনি যখন যাবেন, এখানে আপনার এন্টায়ার হিস্ট্রি দেখতে পাবেন, যে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার
ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, মোটামুটি আপনার যে হিস্ট্রি আছে, যেসব হিস্ট্রি মোটামুটি আপনার পার্সোনাল যে ইনফো আছে সবগুলি আপনি এখানে পেয়ে যাবেন। সো যাই হোক, এবার দেখুন যে ম্যানেজ গুগল অ্যাক্টিভিটি, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট একটি চমৎকার অপশন, যেটার মাধ্যমে কিছু কিছু অপশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যাই হোক, অ্যাক্টিভিটি কন্ট্রোল, এটা হচ্ছে যে আপনি, সো এখানে যদি আপনি অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করেন, ঠিক আছে, অ্যাক্টিভিটি কন্ট্রোলে যদি ক্লিক করেন, এখানে এবার আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। সো ওয়েব এবং অ্যাপে আপনি কী কী অ্যাক্টিভিটি করেছেন এগুলি আপনি যখন ম্যানেজ অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এন্টায়ার হিস্ট্রিটা আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজকে আমি কি করেছি, অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে কী সার্চ করেছি, কী অ্যাড দেখেছি, প্রত্যেকটা জিনিসই এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখন এখানে আপনি একটা জিনিস করতে পারেন, আপনি যদি মনে করেন যে এগুলি কিন্তু গুগলের সব কিছুই রেকর্ড করা, ঠিক আছে, আমি আরও কিছু জিনিস দেখাবো যেটা দেখলে আপনি অবাক হবেন। সো যাই হোক, আপনি যদি মনে করেন যে আপনি এই অ্যাক্টিভিটি, এখানে যতগুলি অ্যাক্টিভিটি গুগল স্টোর করে রেখেছে এগুলি সব কিছু আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি অপশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাক্টিভিটি বাই, ঠিক আছে। সো ডিলিট অ্যাক্টিভিটি বাই যখন আপনি ক্লিক করবেন, সেখানে আপনি, আচ্ছা আমি ক্লিক করেই দেখাচ্ছি। ডিলিট অ্যাক্টিভিটি বাই যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি ডিলিট বাই ডেট, ডিলিট বাই ডেট এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি আপনি অল টাইম সিলেক্ট করে দেন, এখন এখানে দেখতে পাচ্ছেন যে বিফোরে যখন আপনি নভেম্বর, এখন কারেন্ট টাইম চলতেছে নভেম্বরের, যদি আজকে 19 তারিখ বা 18 তারিখ পর্যন্ত, এখানে 18 তারিখ পর্যন্ত সর্বশেষ আপনি সিলেক্ট করতে পারেন। 18 তারিখ পর্যন্ত যদি সিলেক্ট করে এখানে আপনি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট করে দেন, সেক্ষেত্রে আপনার যত কিছুই গুগল সার্চ করে রেকর্ড করে রেখেছে প্রত্যেকটি জিনিসই আপনি ডিলিট করে দিতে পারেন। আল্লাহই জানে যে গুগল তার নিজস্ব প্রোডাক্ট থেকে এটা ডিলিট করে কি না। সো যাই হোক, এটা মোটামুটি আমরা আমাদের কাছ থেকে কনফার্ম হতে পারছি। ওকে, আমরা আবার ব্যাকে আগের জায়গায় ফেরত আসলাম। ফেরত আসার পর গো টু অ্যাক্টিভিটি কন্ট্রোলে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। সো এটার পরে ম্যানেজ অ্যাক্টিভিটি, লোকেশন অ্যান্ড হিস্ট্রি, এটার পর ডিভাইস ইনফরমেশান। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি জিনিস, সেটা হচ্ছে যে ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। আপনি এখানে ম্যানেজে ক্লিক করলে আপনি ওখানে অবাক হয়ে যাবেন যে গুগল কী না করে, সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি গত কয়েকদিন আগে আমি প্লে স্টোরে গিয়ে ভয়েস সার্চ করেছি, যে ভয়েস ইনপুট করেছি, যেটা হচ্ছে যে গ্র্যাভিটি জেস্টার, আমি মুখে বলেছিলাম, টাইপও করি নাই, কিন্তু সেটা রেকর্ড করে রেখেছে গুগল, ঠিক আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গ্র্যাভিটি জেস্টার সেইড, দ্যাট মিনস আমি বলেছিলাম গ্র্যাভিটি জেস্টার। সো এবার দেখুন পাশে প্লে বাটন, গ্র্যাভিটি জেস্টার, আপনারা, আমি ঠিক জানি না শুনতে পেয়েছেন কি না। সো দেখেন, এটাও কিন্তু গুগল রেকর্ড করে নিয়েছে আমার মুখের কথাটা, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি ভয়েস সার্চে আর কি কি ভয়েস সার্চ করেছেন, যেমন আমি বলেছিলাম যে অ্যান্ড্রয়েড ওরিও স্টাইল। সো এবার দেখুন অ্যান্ড্রয়েড ওরিও স্টাইল। সো এবার আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে গুগল কি কি ট্র্যাক করে আর কি কি ট্র্যাক করে না। গুগল ট্র্যাক করে না এমন জিনিস আমার মনে হয় যে গুগল সার্ভিসে নেই, ঠিক আছে। গুগলে আমরা যা করি সবই ট্র্যাক করে। আচ্ছা যাই হোক, এবার দেখুন যে এখানে যে জিনিসটি দেখানোর মতো আছে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট প্রিফারেন্সে এখানে আর কোনো কিছুই দেখানো নাই। কন্ট্রোল ইউর কন্টেন্ট, এখানেও অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউর কন্টেন্টে যখন আপনি ক্লিক করবেন, সেখানে হচ্ছে যে আপনি এখানে জাস্ট আপনার হিস্ট্রিগুলি আপনি ডাউনলোড করতে পারেন, অথবা একটি লাইক ব্যাকআপ রাখতে পারেন। সো যাই হোক, এখানে এটা এত ইম্পর্ট্যান্ট কোনো কিছু না। সো এখানে মেইন আরেকটি জিনিস যেটা দেখানোর মতো আছে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট প্রিফারেন্স সেকশানে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রিফারেন্স সেকশানে পেমেন্ট, এটা হচ্ছে যে আপনার লাইক ক্রেডিট কার্ড রিলেটেড, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট টুলস। আচ্ছা যাই হোক, এগুলি মোটামুটি স্বাভাবিক বিষয়। এখানে আরেকটি মেইন ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া আমি কিভাবে আমার গুগল অ্যাকাউন্টটি আমি ডিলিট করব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিলিট ইউর অ্যাকাউন্ট অর সার্ভিসেস, ঠিক আছে। সো আমি এখানে অ্যাক্সিডেন্টলিও ক্লিক করতে চাই না, বিকজ এখানে অ্যাক্সিডেন্টলি ক্লিক করা মানেই হচ্ছে যে এখান থেকে আমার গুগল অ্যাকাউন্ট থেকে শুরু করে ইউটিউব অ্যাকাউন্ট থেকে শুরু করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এভরি সিঙ্গেল থিং আমার ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা, এখানে যখন আপনি ডিলিট ইউর অ্যাকাউন্ট অর সার্ভিসে ক্লিক করবেন,
মেক শিওর আপনি দেখে নেবেন যে আপনি কোথায় ডিলিট করছেন, কি ডিলিট করছেন। অনেক সময় এরকমও হতে পারে যে আপনি ডিলিট করেছেন, আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়নি, কিন্তু আপনার গুগল সার্ভিস আপনার ইউটিউব সার্ভিস বা আদার্স গুগল ড্রাইভ সার্ভিস বা অন্য কিছু ডিলিট হয়েছে, কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট ডিলিট হয় নাই, ঠিক আছে? সো আপনি এটা বুঝে শুনে সেখানে কিছু স্টেপ আছে, স্টেপগুলি দেখে দেখে আপনি টিক করে যখন ডিলিট অপশনে ক্লিক করবেন, অবশ্যই আপনার আইডিটি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।